सैयदा 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 ज़हरा 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 फातिमा 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 जिसकी सूरत अजल में बनाई गई मुस्तफा की तरह ही सजाई गई। सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई। रब की कुरान देता है जिसका पता। जिंदाबाद जिंदाबाद या अली या अली। सैयदा 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 करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका घर बच्चा नूर आला नूर है। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका घर बच्चा नूर आला नूर है। नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है। नूर ही नूर जिसको रज़ा ने कहा। सैयदा 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 सैयदा। এই রমজানুল মুবারক মাস 12টি মাসের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মাস কোনটি? সবাই অনেকেই এই কথা বলেন। কোরআনুল মাজিদ অবতীর্ণ হওয়ার কারণেই হলো রমজান মাস শ্রেষ্ঠ, বরকতে রহমতে ভরা, এজন্য শ্রেষ্ঠ। আমার আব্বাজি সোনামানিকেরা, পৃথিবীর সরজমিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে না খেয়াল করে দেখুন, যখন দুনিয়ার সরজমিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ বেটা হাসানকে ডাকতেছেন, বেটা হাসান আজ কত রমজান? আব্বা আজ হলো 13ই রমজান। উঠে দাঁড়িয়ে গেছেন, হে বাবাজি আমার। ইমামে হোসেনকে হুজুর আমার ডাকলেন, হোসেন লাব্বাইক আব্বা হুজুর, আর কতদিন বাকি? ও আব্বুজি আর 17টি রোজা বাকি রয়েছে, 13টি হয়ে গেছে। আল্লাহর হাবিবের প্রিয় খলিফা আমার নবী পাকের দামাদে মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এখনো সময় হয়নি। কিতাবের ভিতরে আসতেছে জওয়ান যুবকেরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে আপনাকে না আল্লাহ পাকের ইবাদত বান্দাগি করতেছে। কেউ বলেছেন 17 তারিখে শাহাদাত, কেউ বলেছেন আপনার 19 তারিখে আপনার ওনাকে আঘাত করা হয়েছে, শাহাদাত করেছেন, আপনার বরণ করেছেন 21শে রমজান। কিতাবের ভিতরে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 17ই রমজান। হে জওয়ান যুবকেরা খেয়াল করে দেখুন, কিতাবের মধ্যে এসেছে যে তাকে আপনার শহীদ করেছে তার নাম আব্দুর রহমান ইবনে মুলজিম। নাম আব্দুর রহমান ইবনে মুলজিম। কিন্তু অনেক দূর থেকে সফর করে এসেছিল। তারিখ বলছে হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করার মানুষে যারা এসেছিল তাদের সঙ্গেও ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে কাফন দাফন করছেন, তার সঙ্গে আছেন, তাই আর কিছু বললেন না, থাকলেন সাথে। একদা আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন তার হাতে আপনার দামি একটি তলোয়ার দিচ্ছেন। তলোয়ারটা আপনার এত সুন্দর করে করা, আপনার ধরার জায়গাটা মাথাটা স্বর্ণ দিয়ে সুন্দর করে তৈরি করা, বাবা দেখতেও খুবই সুন্দর। আব্বাজি আমার সোনামানিক ওই তলোয়ারটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে যখন দিচ্ছেন, বাবা এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম তো কান্না করলেন, পরে তিনি হেসে বললেন
এই তলোয়ার আপনার কাছে আপনি রেখে দিন। আমাকে নবী পাক বলেছিলেন, আলী দুনিয়ায় যে তোমাকে সব থেকে কিমতি তোফা উপহার দিবে সেই তোমাকে শহীদ করবে। আব্দুর রহমান ইবনে মুলজিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, হুজুর আপনি কারো তোফা কখনো ফেরান না, আমার তোফাকে আপনি কেন ফিরিয়ে দিচ্ছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এই জন্য ফেরাই যে তুমি একদিন এই তলোয়ার দিয়ে আমাকে শহীদ করবে। ওগো মাওলাই কায়নাত, আমাকে মাফ করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে আপনি কতল করে দিন, আমাকে মেরে দিন। মাটিতে গড়াগড়ি করতেছে আব্দুর রহমান ইবনে মুলজিম, হুজুর না 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 না, আমার দ্বারাতে আপনাকে কতল করতে আমি পারবো না। হুজুর বলতেছেন, ওগো আমার আব্দুর রহমান ইবনে মুলজিম শুনে রেখে দাও, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হতে পারে, আমার মুস্তাফার কথা কখনো মিথ্যা হবে না। বলেছেন যেহেতু হবি অবশ্যই জেনে রাখো, ও আব্দুর রহমান ইবনে মুলজিম অবশ্যই তুমি আমাকে শহীদ করবে। হুজুর আমার হাতটা আপনি কেটে নিন, আমি যেন না পারি। আব্বা আমার সোনা মানিকেরা, তুমি কোনো অপরাধ করোনি, শরিয়াত বলে এখনো ঘটনা ঘটেনি যার কারণে তোমাকে শাস্তি দেওয়া যাবে না। আব্দুর রহমান ইবনে মুলজিমকে আল্লাহর হাবিবের খলিফা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি কোন শাস্তি দিতে নিষেধ করে দিলেন। দিন যায় রাত আসে বাবা, সোনা মানিকেরা আমার যুদ্ধের ময়দান থেকে এসেছেন যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে এক কাজ করেন, আমি তো হলাম কুফার গভর্নর, আমি হলাম কুফার মসজিদের ইমামও বটে, আমি হলাম কুফাটা হলো রাজভবন বাবা। সঙ্গে সঙ্গে বলতেছেন, হুজুর আমার দ্বারা কোনো কাজ, উনি বলতেছেন এক কাজ করো, এই যুদ্ধে যে আমরা জয়লাভ করেছি এটা কুফাতে জানিয়ে দেবে। আর একটা বর্ণনা হলো, আব্দুর রহমান ইবনে মুলজিম তুমি এক কাজ করো, সেহরির সময় মানুষকে ডাকবে, মানুষ যেন সেহরির পূর্বে উঠে আল্লাহর ইবাদত বندگی করে, তাসবিহ তাহলিল করে, 2 রাকাত অন্তত নফল নামাজ আদায় করে। কিতাব থেকে আমরা পাই রোজাদার মানুষ সেহরির সময়, সেহরির আগে উঠে আল্লাহর ইবাদতে মশগুল হতেন, তেলাওয়াতে মশগুল হতেন। আর আমরা অনেক সময় উঠে সেহরি তো করি, ফজরের নামাজ কাজা হয় না। বিশেষ করে আমার একটা অভ্যাস হলো, আমি সেহরিতে উঠি আর ঘুমাই না ফজর নামাজ না পড়া পর্যন্ত। কারণ খাওয়া দাওয়া হয়ে গেলে আপনার হয় কি শরীর ম্যাচ ম্যাচ করে, তখন যদি তেলাওয়াতে থাকা যায় বা একটু জিকির আজকারে থাকা যায় তো দেখবেন আস্তে আস্তে সেহরির টাইম শেষ হলো, 5 মিনিট বাদ আজান দিয়ে নামাজ পড়ে ঘুমান। এইরকম অভ্যাস করবেন, নামাজ কাজা হয়ে গেলে শাস্তি হবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ নেক বান্দারা, হাদিস শরীফ থেকে এটাই পাওয়া যায়, সেহরি সময়তে উঠে তারা সেহরি করার আগে আল্লাহর ইবাদত বندگی করতেন, 2 রাকাত নফল নামাজ আদায় করতেন, তাসবিহ তেলাওয়াত করতেন, ইস্তিগফার পড়তেন, দরুদ শরীফ পড়তেন, তেলাওয়াতে কালামুল্লাহ শরীফ তারা করতেন। এটি ছিল আল্লাহ পাকের নেককার বান্দা বান্দীদের অভ্যাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে মুলজিম সারা রাত সারা দিন আপনার ওই কুফা শহরে মানুষকে সংবাদ দেয় যুদ্ধে জয়লাভ হয়েছে। আব্বা মা সেহরিতে মানুষকে ডাকার জন্য যখন গভীর রাতে আপনার গিয়েছেন, হঠাৎ যেতে যেতে দেখে একটি ঘরের ভিতরে আপনার কিনা ঢোলের আওয়াজ আসতেছে, গীত গাওয়ার আওয়াজ আসতেছে। সঙ্গে সঙ্গে হাজার আপনার কিনা আব্দুর রহমান ইবনে মুলজিম ওই দরজার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, কে গো বাড়ির ভিতরে ঢোল বাজাও, কত বড় সাহস কেমন? এই কথাটি আমিরুল মুমিনিনের কাছে যাইয়া খবর দেব, নিশ্চিত বিধি ব্যবস্থা করা হবে। আব্বা আমার এই কথাটি বলার পরে ভিতর থেকে একজন মহিলা বেরিয়ে এসেছে। ওই মহিলাটা দেখতে এত সুন্দরী, ওই মেয়েটার নাম হলো কাতামা। কি নাম?
কাতামা, কাতামা বলে মহিলা, দেখতে অতি সুন্দরী, দেখার পরে চোখ ফিরাতে পারে না। আব্বা আমার সোনা মানিকের মেয়েটাকে দেখে তার প্রেমে পড়ে যায় আব্দুর রহমান ইবনে মুলজি। শুনে নেন বাবা, এই মহিলারা এমন, পৃথিবীর জমিনে চাইলে আপনাকে সুন্দর করে তাজমহল বানিয়ে দিতে পারে, আর যদি আপনাকে চায় পথের ভিখারি বানাতে পারে। মহিলাদের অতি গোপনীয় কথা বলবেন না মায়েদের, কেউ রাগ করলেও কিছু করার নেই। কোরআনের তাফসীর সূরা কদরে, সূরা তাফসীরের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন অতি গোপনীয় কথা নিজের স্ত্রীকে বলবে না। ভাত খেয়ে হজম হয়, কথা কিন্তু এদের হজম হয়। একদিন না একদিন বলবি, আজ বলবে না, 5 বছর বলবে না, 20 বছর বলবে না, একদিন বলে দিবেই। সূরা কদর অবতীর্ণ হওয়ার কারণে রাসূলুল্লাহ নিজে জবান মোবারকে বলেছেন অতি গোপনীয় কথা মহিলাদেরকে বলবেন। নবী পাকের কথা মানতে হবে, কারণ ভাত হজম হয়, গোশত খায়, ডিম খায়, সব হজম হয়, কথা কিন্তু হজম হয় যত সময় না বলতে পারে। এখানকার মায়েরা মনে হয় ভালো, ওরা বলে চলে, গতি গোপন কথা গোপনই রেখে দেয়। কখন বলবে আকপাক করে শুধু বলার জন্য। আব্বাজি আমার সোনাবানি খেয়াল করুন না কেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যেভাবে আপনার খেয়াল করুন আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনে কিভাবে আসছে বিপদ। আব্দুর রহমান ইবনে মুলজি মহিলাকে দেখে তার প্রেমে পড়ে যায়। আব্বাজি আমার সঙ্গে সঙ্গে বলে কি নাম তোমার? মহিলাটি বলে আমার নাম হলো কাতামা। ওই কুফা শহরের সর্বশ্রেষ্ঠ সুন্দরী মহিলাটির বড় রূপের আপনার চর্চা হয়। এমন সময়তে বলে আমি আপনাকে বিবাহ করতে চাই। এমন সময় বলতে যে ঠিক আছে বিবাহ করতে পারি, তবে আমার 3টি শর্ত আছে। 1 নাম্বার শর্ত, আমাকে 3000 দিরহাম দিতে হবে মোহরানা। 2 নাম্বার হলো আমাকে এক গোলাম দিতে হবে যে গান বাজনা করতে পারে, আমার গোলামি করবে, যখন যা করবে তাই সে পালন করবে। 3 নাম্বার আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা কেটে আমাকে এনে দিতে হবে। যদি দিতে পারো আমি বিবাহ করতে রাজি। ভালো করে বোঝেন প্রেম কি জিনিস। এখানকার ছেলেরা ভালো প্রেম করে না, কিন্তু আব্বা মার কথা শোনে না। মোবাইলে কটলাইনে সম্পর্ক, অনেক স্বামী বাইরে বিদেশে কাজ কাম করে, বাবা কটলাইনে মহিলারা বাচ্চার মা সম্পর্ক করে। হে জননী, পৃথিবীর জমিনে এসেছেন, দুনিয়াটা চিরদিনের জন্য নয়, আশা পূর্ণ করার জায়গা নয়, এটি হলো আপনার ওনাজারি করার জায়গা। আপনি হয়তো বলতেছেন আমি ধনীর কন্যা, আমি গরিবের ঘরে আমার বিবাহ হয়েছে, আমার কোনো সুখ হলো না, ওরা 2 তালা বাড়ি করেছে, আমার স্বামী কিছু করতে পারলো না। এটা আশা পূর্ণ করার জায়গা দুনিয়া নয়, আশা পূর্ণ হবে জান্নাতে। যারা দুনিয়াতে আশা পূর্ণ করতে চায় তাদের জন্য কষ্ট, আর যারা দুনিয়াতে আপনার কিনা কষ্ট করবে আখেরাতে তাদের জন্য শান্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের বাড়ি পৌঁছিয়েছেন। আম্মা জান বলতেছেন আব্বুজি 2 দিন হয়ে গেল আমার বাড়িতে কোনো খাবার জোটে না। আল্লাহর হাবিব পেট মোবারকে হাত দিয়ে বললেন গো ফাতেমা, আমার পেটে হাত দিয়া দেখো, আমি রাসূলুল্লাহ 3 দিন ধরে কিছু খাই না, তুমি তো মাত্র 2 দিন কিছু খেতে পাও নাই, আমি 3 দিন ধরে কিছু খাই না। ও ফাতেমা, তুমি একটু নামাজের পাটি পেতে 2 রাকাত নফল আদায় করো। 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, যায় নামাজের পাটি তুলতে বললেন, যায় নামাজের কানা আপনার একটু উদাও উঠিয়ে দেখেছেন স্বর্ণের নহর বইয়া যায়। আল্লাহর হাবিব বলেন ফাতেমা, এখান থেকে স্বর্ণ তুমি উঠাইয়া নাও, যত চাও নিতে পারো, তবে জেনে রাখো আখিরাতে আল্লাহর দেওয়া সুখ থেকে বঞ্চিত হবে। আম্মা জান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার সুখ চাই না, আমি আখিরাতের সুখ শান্তি চাই। কথা বোঝা যাচ্ছে?
আব্বাজি আমার, আমি বুঝাতে চাচ্ছি এতটুকু, আব্দুর রহমান ইবনে মুলজিম প্রেমে পড়ে গেল, ডাক দিয়ে বলতেছে, ওগো কাতামা, দুটি জিনিস আমার জন্য সহজ, কিন্তু আর একটা জিনিস আমার জন্য বড় কঠিন। 3000 দিরহাম আমি দিতে পারি, কোনো আমার বাধা বিঘ্ন নয়। আমি গোলাম এনে দিতে পারি, ধাত্রী এনে দিতে পারি, আপনার গোলামি করার জন্য আমি গায়িকা এনে দিতে পারি, এতেও আমার কোনো অসুবিধা নাই। তবে 3 নাম্বার কাজটা বড় কঠিন, যদি না পারো বিবাহ হবে না। বাড়ি যায় ঘুম হয় না, রাত দিন একা কাজ, শুধু কাতামার কথা মনে হয়, কি রূপ দেখলাম রে, কি রূপ দেখলাম রে, কি হবে আমার, তাহলে কি বিয়ে হবে না, কেমন করে আমি আমার আকার মাথা নেব। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বড় ভক্ত, এ বাবাজি আমার, নামাজ আদায় করি, রোজা আদায় করি, সব ইসলামের পাবন্দি করি, কিন্তু বাপজি আমার দেখা যায় তার ভিতরে একজন মহিলা বাস করে নিয়েছে। মহিলা যখন তার অন্তরে গেঁথে গেল, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা মায়া তার কাছে আপনার কিনা টিকে থাকে না, টিকবে কেমনে? মুস্তাফা জানের রহমতের বাণী, আল্লাহ পাকের কথা, আমার নবী পাকের জবান, নাকি আল্লাহ পাক এমন করে পৃথিবীর সরজমিনে নবী আমার যেটা বলেন, আল্লাহ পাকের কথা বলেন, নিজ ইচ্ছায় কিছু বলেন না, আল্লাহ পাক যেটা বলেন নবী সেটাই বলেছেন, সারাটা জীবন করেছেন। আল্লাহ পাকের হাবিব আমাদের দয়াল নবীকে মোহাব্বত করুন, এই জন্য তো বলা হয়, বালা এ টাল দেতা হে মোহাম্মদ নাম ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सय्यिदिना लाना व अला आलि सय्यिदिना, मदीना गुलामी আমায় দে, मदीना वाला मदीना गुलामी আমায় দে, मदीना गुलामी আমায় দে, मदीना वाला मदीना गुलामी আমায় দে। বাগদাদের জমিনেতে আমার গৌসে আজম শুয়ে আছেন, এক নজরে ওলি বানাই দে, ও বাগদাদ ওয়ালা এক নজরে ওলি বানাই দে, মদিনা গোলামি আমায় দে, বাগদাদ ওয়ালা এক নজরে ওলি বানাই দে। সওদাগরানের জমিনেতে আমার আলা হযরত শুয়ে আছেন, সওদাগরানের জমিনেতে আমার আলা হযরত শুয়ে আছেন, নবীর প্রেমে জীবন দিয়েছে, আলা হযরত নবীর প্রেমে জীবন দিয়েছে, মদিনা গোলামি আমায় দে, মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। আল্লাহুম্মা وعلى آل سيدنا বাপজি আমার আব্দুর রহমান ইবনে মুলজিম পৃথিবীর সরজমিনে প্রেমে পড়ে গেছে। কাতামা
চেষ্টায় থাকে কি করো আব্বাজি আমার সোনা মানিকেরা কাতামা ডাক দিয়ে বলতেছে এক কাজ করো এই যে তলোয়ারটা নাও তলোয়ারটা নিয়ে গিয়েছে দেখে খুবই দামি তলোয়ার এই তলোয়ারে আমি বিষ মাখিয়ে দেব বিষটা কিভাবে মাখায় জানেন বাবা ওই তলোয়ারটাকে আগুনে আপনার কিনা একদম কিনা আঙ্গুরের রং করে ফেলে তারপরে তাকে বিষে দিয়ে আপনার কিনা দেয় যখন বিষে যখন আপনার রাখে তখন তার ভিতরে আপনার দাগ কেটে ওঠে এবং ছিদ্র হয়ে যায় আব্বা আমার সেটা বিষাক্ত হয়ে যায় এমনি করে আপনার কিনা ওই তলোয়ারে বিষ মাখানো হয় বন্ধু আমার এমনি নয় যেমন আপনারা দেখবেন বলে আমি দা বানাতে যাচ্ছি হাসা বানাতে যাচ্ছি বলে না ওরা আগুনে দেয় কিন্তু একদম আগুনের রং করে ফেলে ওই আগুনের রং করে করার পর ওইখানেতে একদম ওইটাকে ওই অবস্থায় এনে বিষে দেওয়া হয় চুবানো হয় আর বিষে চুবানোর পরে পুরো তলোয়ার বিষাক্ত হয় একে বলে জহর মিশানো তলোয়ার ওই তলোয়ারে বিষ মাখিয়ে রেখেছে জওয়ান যুবক আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা সেহরি করতেন একবার করতেন হাসান পাকের ঘরে আর একদিন করতেন হুসাইন পাকের ঘরে আর একদিন করতেন উম্মে কুলসুমের ঘরে এমনি করে আপনার কিনা তিনি সেহরি করতেন জওয়ান যুবক আমার সেহরি কথা যখন উঠে গেল একটি হাদিস আমার রাসূল পাকরা আরো মনে পড়ে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে আব্বাজি আমার চলে এসেছে একজন মেহমান রমজানুল মুবারক মাসে মেহমান আসার পরে সেহরি উনি বলছেন মেহমান আপনাকে যেতে হবে না থাকুন আজ আমার সঙ্গে ইফতার করবেন মনের ভিতরে বড় আনন্দ আজ আমিরুল মুমিনের সঙ্গে আমি ইফতার করব আপনার সেহরি করব এই সেহরি চিন্তা ভাবনায় হুজুর আপনাকে ডাক দিলেন মেহমান যাও আমার ওই বাক্সেতে যাইয়া দেখো ওই বাক্সের মধ্যে সেহরি করা রাখা আছে নিয়ে এসো আব্বা আমার বাক্সের কাছে যাইয়া দেখে তালা মারা এর মধ্যে মনে হয় দামি কোনো খাবার হবে সেহরি চাবি নিলেন তালা খুলে দেখতে ওর মধ্যে আছে কি জানেন ছাতু কি আছে ছাতু খান না ছাতু উনি পানিতে গুলে পান মনে করলাম যে তালা মারা যেহেতু নিশ্চিত খাবার খুব দামি খাবার হবে জিজ্ঞাসা করছেন আমিরুল মুমিনিন আপনি ছাতু কেন রেখেছেন তালা দিয়ে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন জানেন না আপনি ছাতু যখন শুকনো দেখে আমার বেটা হাসান ছাতুতে ঘি মাখাইয়া দেয় আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জবাব দিই কেমন করে করব যে এক খাবারে ডবল কেন তুমি জিনিস মিশিয়েছো এইটুকু ভয় আমি আলী তালা দিয়ে রাখি তাকওয়া কত আর আমরা পাঁচ রকম খাবার না হলে ভালো লাগে না হে জওয়ান যুবক সেহরি করেন তিনি আপনার কিনা ওই ছাতু পানিতে গুলে পি মেরে পান করে নেন ছাতু খেয়ে নিয়ে আপনার রোজা ধরে নিয়েছেন আব্বাজি আমার সোনা মানিকেরা এমনি করে আপনার দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান পাকের বাড়িতে ওই দিন আপনার সেহরি করতে গিয়েছেন সেহরির আগে আপনার কিনা উঠেছেন আর নামাজ আদায় করতেছেন 2 রাকাত নামাজ আদায় করেন বাইরে আসতেছেন এসে আপনার তারকা দেখতেছেন চাঁদ দেখতেছেন আবার যাইয়া নামাজ আদায় করতেছেন হযরত হাসান পাক জিজ্ঞাসা করেন আব্বুজি বারবার কেন আপনি ঘর থেকে বাইরে আসতেছেন হাসান পাক বলতেছেন এমনি করে যখন প্রশ্ন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বেটা সময় সেই সময় তারাও সেই তারা কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন আমি আমার কতলকারীকে খুঁজতেছি আমি আমার কতলকারীকে খুঁজতেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কতলকারীকে খুঁজতেছেন জওয়ান যুবক আমার খুঁজতে খুঁজতে আপনার সময় চলে যায় বেটাকে ডাক দিয়ে বলছেন বেটা রে আমার মনে হয় আমি একটা মসজিদে যাই ওখানে ফজরের নামাজ আদায় করব হুজুর আমার বললেন কি মসজিদে আপনার কুফাতে চলে গেলেন আব্বা আমার কিতাব বর্ণনা দেয় আযান হচ্ছে বাবা আমার বিবি যায়নাব এমন সময় দেখতেছেন যেন আব্বা
আব্বাস আলামবাগদার শুয়ে আছেন 14 বছরের যুবক শুয়ে থাকাকালীন দেখতেছে আব্বা আমার ঘুমিয়ে থাকাকালীন স্বপ্নে দেখতেছে যেন আপনার কিনা পৃথিবীর সরজমিনে আপনার দেখতে পান আওয়াজ আসছে কি আওয়াজ আসছে কতল হয়ে গেছে আমিরুল মুমিনিন কতল হয়ে গেছে আব্বা আমার স্বপ্নটা দেখে উনি আপনার ঘুম ভেঙে গেল বিবি জায়নাব এসে আপনার আওয়াজ দিচ্ছেন ভাই শুয়ে আছেন কেন ওঠেন মসজিদের দিকে যান হাজাতে আওয়াজ আসতেছে চতুর্দিকে আওয়াজ গুঁজে উঠতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন আমিরুল মুমিনিন শহীদ হয়ে গেছেন একটু খবর আপনারা নিন আমার জওয়ান যুবকেরা আমার হযরত আলী কারামাল্লাহুল কারীম আযান হয়ে গেছে নামাজ আদায় করেছেন আব্দুর রহমান ইবনে মুলজিম আপনার কিনা পর্দার ভিতরে ছুপে আছে লুকিয়ে আছে কখন আপনার কিনা আঘাত করবে আমার মাওলায়ে কায়নাত নামাজ আদায় করে আপনার একটু বসে আছেন আর পর্দার ভিতর থেকে আচানক বেরিয়ে আপনার কিনা কপালের কাছে মাথার কাছে আঘাত করে দিয়েছে এমন আঘাত করেছে রে বন্ধু টপ 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 করে রক্ত পড়তে আরম্ভ করে দিয়েছে এত রক্ত পড়তেছে বাবা দাড়ি মোবারক আপনার কিনা লাল হয়ে যায় আব্বা আমার ইতিপূর্বে জিজ্ঞাসা করা হয়েছিল আলী আপনি প্রতি মাসে দাড়ি হেজাব করেন এবার কেন করতেছেন না আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবী পাক বলেছিলেন আয় আলী তুমি শহীদ হবে অমুক সময়তে সেই মাস হলো এখন আমি দুনিয়ার হেজাব দি দাড়ি লাল করব না রাঙাবো না আমার রং আমার দাড়ির রং হবে আমার রক্তে হাদিসের কথা প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হে বাবাজি আমার সোনা মানিকরা এত বিশ্বাস আমার নবী পাকের প্রতি আব্বা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে আপনার বসে আছেন এখনো জামাত শুরু হয়নি রে বাবা এমন সময়তে যখন আব্দুর রহমান ইবনে মুলজিম এসে আঘাত করে দিয়ে যে জায়গায় আঘাত করেছে আল্লাহর হাবিব ওই জায়গাতে বহু আগে নিজের হাত স্পর্শ করেছিলেন এইখানে আঘাত করবে তোকে আব্দুর রহমান ইবনে মুলজিম তোকে কতল করা আয় আলী আপনাকে কতল করতে আসবে আপনি একজন দুশমন একজন মালাউন বাবা আমার সোনা মানিকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতে দাড়ি মোবারকের দিকে এমনি করে দাড়ি রঙে আপনার রক্তে লাল হয়ে গেছে সঙ্গে সঙ্গে বলতেছেন আমার হক আদায় হয়ে গেছে হাসানে পাক বলতেছেন আব্বা কি খবর হুসাইন পাক বলতেছেন আব্বু কি ব্যাপার ডান দিকে হাসান বাম দিকে হুসাইন কি খবর হক আদায় হয়ে গেল সঙ্গে সঙ্গে বলছেন বেটা গো আমার দয়ার রাসূল আমাকে বলেছিলেন তোমাদের নানুজি আমাকে বলেছিলেন যে তোমার মাথায় আঘাত করবে আর তোমার ওই রক্ততে দাড়ি সব লাল হয়ে যাবে দাড়ি দিয়ে আপনার টপ টপ করে রক্ত ঝরতেছে শাহাদাতের খবর তিনি জানেন তবু দুশমনকে আঘাত করেন না দুশমনকে চিনতেছেন তো আঘাত করতেছেন না আর আমাদের সমাজে যদি একবার কেউ বলে ওই অমুক পার্টি করে ওকে মারতে হবে তাহলে লোক লাগা এর নাম ইসলাম নয় ইসলাম কার নাম দেখেন আপনি এই ঘটনা থেকে নিজের বাস্তব জীবনকে দেখুন আব্বা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা কথা বলতেছেন ধর আব্দুর রহমান মুলজিমকে ধর হে বাবাজি আমার ধরতে যায় পড়তে যায় এমন একজন সাহাবী রাসূল দুদিকে একটা চাদর দিয়ে দিলেন এই চাদর দেওয়ার পরে তার গায়ের উপরে পড়েছে আপনারা দেখতে পায় না পিছন দিক থেকে আটক করে নেওয়া হয় হে আমার সোনা মানিকেরা বাবা আমার দুধ নিয়ে যাওয়া হয়েছে মাওলায়ে কায়নাত বলতেছেন আমাকে দুধ দিতে হবে না আমাকে মারার জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছে আমাকে আঘাত করার জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছে এই দুধটাকে দেয় আব্দুর রহমান ইবনে মুলজিমকে দাও কি মায়া দাও তাকে আমরা দুধ খাওয়াতাম যে আমার মারতাম তাকে দুধ দিতে বলতাম কি করতাম তিনি হলেন বেলায়েতের সম্রাট তিনি হলেন বেলায়েতের সম্রাট ঠিক কি না আজ আমরা আলী আলী করি কিন্তু আলীর ভাব আপনি বোঝেন না যিনি আঘাত পাওয়ার পরও শত্রুকে দুধ দিতে বলেছেন তিনি বলছিলেন আব্দুর রহমান ইবনে মুলজিম তুই যদি দুধ পান করিস তা আমার মেহমান হয়ে যাবে হাসরের দিন তোর জন্য আমি সুপারিশ করতে পারবো নাম মাওলায়ে কায়নাত
या सैयदा 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 ज़हरा 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 फातिमा 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 जिसकी सूरत अजल में बनाई गई मुस्तफा की तरह ही सजाई गई सारी दुनिया में बेहतर पाई गई सारी दुनिया में बेहतर पाई गई रब की कुरान देता है जिसका पता जिंदाबाद जिंदाबाद या दी सैयदा 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 करबला जिसके कुंबे का दस्तूर है जिसका घर बच्चा नूर आला नूर है करबला जिसके कुंबे का दस्तूर है जिसका घर बच्चा नूर आला नूर है नूर जिसके घराने से मशहूर है नूर जिसके घराने से मशहूर है नूर ही नूर जिसको रज़ा ने कहा सैयदा 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 এমনি বলিনি ইসলাম মুকাম্মাল দ্বীন এটাকেই বলে পরিপূর্ণ ইসলাম এটাকেই বলে करबला जिसके कुंबे का दस्तूर है जिसका घर बच्चा नूर आला नूर है नूर जिसके घराने से मशहूर है नूर जिसके घराने से मशहूर है नूर ही नूर जिसको रज़ा ने कहा सैयदा 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 फातिमा 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 जो सरापा सखावत की तफसीर है शान में जिसकी आयात तत्हीर है जो सरापा सखावत की तफसीर है शान में जिसकी आयात तत्हीर है हो बाहू जो मोहम्मद की तस्वीर है हो बाहू जो मोहम्मद की तस्वीर है जिनके बेटों से दीने अहमद चला सैयदा 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 जो जमाने में सबकी बड़ी माँ रही जिसकी घर की तरह कोई घर ही नहीं जो जमाने में सबकी बड़ी माँ रही जिसके घर की तरह कोई घर ही नहीं जिसके पेटों में है मेरे ख्वाजा मुई जिसके पेटों में है मेरे ख्वाजा मुई जिनके लाडले मेरे गौसुल बरा सैयदा 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 আব্বা আমার এজন্য অনুরোধ করব আমি খেয়াল করুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আঘাতপ্রাপ্ত হলেন 19 রমজান কত রমজানে
19 রমজান। এই রমজান মাসে 17 তারিখে ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ হয়েছে। এই রমজান মাসের 3 তারিখে আম্মা খাতুনে জান্নাত ইন্তেকাল করেছেন। এই রমজান মুবারক মাসে হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। এই সেই মাস যে মাসের 19 তারিখে তিনি আঘাতপ্রাপ্ত। এমন সময় ওনাকে হাসানে পাক হুসাইনে পাক ধরে নিয়ে আসে। আব্বাজি আমার বাড়িতে নিয়ে এলেন। তার আগে ঘটনা বলার আগে আরো একটি কথা মনে পড়ে যায় বাবা। একদিনের ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মসজিদে জুমার নামাজ পড়ানোর পরে আপনার কিনা সকলকে বললেন, আজ আমার মনের ইচ্ছা আপনাদের মায়েদেরকে আমার বাড়িতে একটু পাঠান। আব্বাজি আমার মায়েদেরকে পাঠানো হলো। যখন 150 মহিলা একত্রিত হয়েছে, হযরত আম্মা যায়েনাবকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা তাদের মাঝখানে বসিয়ে দিলেন, দিয়ে বললেন, ওগো যায়েনাব, মুখের কাপড়টা একটু সরিয়ে নাও, ভালো করে সরিয়ে নাও, এরা সবাই মিলে দেখবে। আবুজি এমন কথা কেন? আমি কিসের জন্য তাদেরকে চেহারা দেখাবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা কারবালার ময়দান থেকে তুমি রওনা দেবে, ওই সময়তে যেন এই মহিলারা এটা কথা দাবি না করতে পারে যে আমরা আলীর মেয়েকে তো দেখিনি, চিনতে পারিনি। এই দাবি যেন তারা না করতে পারে। তাই এখন থেকে চিনিয়ে দাও, কিয়ামতে যেন তাদের সঠিক বিচার হয়। ভালো করে বোঝেন মায়েরা। হযরত আম্মা যায়েনাব, আম্মা যায়েনাব যে কোনো মা নন, তিনি আম্মা খাতুনে জান্নাতের জিগার পারা, যার দেহে যখন হযরত ইমাম পাক নিজের গলা কাটিয়ে দিলেন, দেওয়ার পরে তাবুর ভিতরে জয়নুল আবেদিন ছিলেন। জয়নুল আবেদিনকে শেষ করে দেওয়ার জন্য এজিদের সেনা সৈন্যরা তাবুতে আগুন ধরিয়ে দিয়েছিল। আজ যদি ওই দিন কারবালার মাটিতে জয়নুল আবেদিনকে হযরত আম্মা যায়েনাব তাবু থেকে বার করে না আনতেন তো গৌসে পাক পেতেন না, গরিব নওয়াজ পেতেন না। যা পেয়েছেন আম্মা যায়েনাবের সাদকা, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ওলি ওলি করছেন, কিন্তু ওলি পেলেন কোথা থেকে সেটা আপনি খোঁজ রাখেন না। আজ ওলি তো বলছেন আল্লাহর বন্ধু, আমি অমুক হুজুরের মুরিদ, আমি অমুক হুজুরের মুরিদ। এই হুজুর পেলেন কোথা থেকে? এটা আম্মা যায়েনাবের সাদকা, সুবহানাল্লাহ। যে আমরা গৌসে পাক পেয়েছি, এটা আম্মা যায়েনাবের সাদকা। যে আমরা গরিব নওয়াজ পেয়েছি, এটা আম্মা যায়েনাবের সাদকা। যে আমরা আলে রাসূল মেহরারা বি পেয়েছি, আম্মা যায়েনাবের সাদকা। যে আমরা সরকারে আলা হযরত পেয়েছি, এটা আম্মা যায়েনাবের সাদকা। আমরা সরকারে আলিমউদ্দিন নকশবন্দি পেয়েছি, সুবহানাল্লাহ। এটা ওনার সাদকা। আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকছেন, দেখে হযরত ইমাম হাসানকে বলেন, হাসান শোনো। হাত ধরিয়ে দিলেন হোসাইন, এই হোসাইনকে তুমি ধরে রাখবে। সবার সঙ্গে মিশিয়ে দিচ্ছেন। আর যায়েনাবকে বলছেন, যায়েনাব এদিকে শোমা, তুমি হোসাইনকে ধরে থাকো। হযরতে যায়েনাব বলছেন, আব্বা দুনিয়া সঁপে দিলেন হাসানকে, আর আমাকে সঁপে দিলেন হোসাইনকে কেন? যায়েনাব বলছে, দুনিয়া সঁপে দিলেন হাসানের কাছে, আর আমাকে সঁপে দিচ্ছেন কেন হোসাইনকে? হযরত মাওলাই কায়নাত বলছেন, বিটি তোমাকে এই জন্য আমি হোসাইন সঁপে দিলাম, কারবালায় আমার হোসাইনের সঙ্গে তুমি থাকবে, সুবহানাল্লাহ, তুমি থাকবে। মা তুমি দেখবে তোমার ভাইয়ের লহুলহান দেহ, দেখবে কিভাবে তার দেহের উপরে দুশমনের দল ঘোড়া ছুটাচ্ছে, দেখবে সে সময় তোমার সঙ্গে থাকবে আউন মুহাম্মদ, আর থাকবে হোসাইনের কলিজার টুকরা হযরত সাকিনা।
বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাওলায়ে কায়নাত বলছেন মা, এর জন্য হুসাইন ছবি দিলাম। আমার মায়েরা, হযরতে যায়েনাব সালামুল্লাহি আলাইহা তিনি কাঁদতেছেন। মাওলায়ে কায়নাত বলছেন বাবা তোমরা আমার জন্য ব্যতিব্যস্ত হবে না, এইভাবে করতে 19 করে গেল, 20 চলে গেল, 21 রমজান চলে এলো। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। মাওলায়ে কায়নাত বলছেন হাসান, জি আব্বা, যাও বাক্সে যাও, গেদাকোর মধ্যে একটা ছোট বাক্স আছে, তা নিয়ে এসো। হাসান পাক গেলেন, বাক্সটা নিয়ে আসছেন, এনে দেখেন তার মধ্যে 20 মিসকাল আতর খুশবু রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। হাসান পাক জিজ্ঞাসা করছেন আব্বা এ কোথাকার খুশবু? তখন সঙ্গে সঙ্গে বলছেন বাবা যেদিন তোমার নানু দুনিয়া থেকে ইন্তেকাল করেন ওই দিন জান্নাত থেকে জিবরাইল খুশবু নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। তার 20 মিসকাল তোমার নানুকে দেওয়া হয়েছিল, আর 20 মিসকাল তোমার আম্মা ফাতেমাকে দেওয়া হয়েছিল, আর 20 মিসকাল আমি আলীর জন্য রাখা আছে, যেটা আমার কাফনে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে যে মাওলায়ে কায়নাত যার কাফনে জান্নাতি খুশবু লাগানো হচ্ছে তিনি বেলায়েতের সরদার। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি জ্ঞানের শহর, আমার আলী তার দরওয়াজা। যিনি বাবুল ইলম, যিনি জ্ঞানের দরওয়াজা, তিনি আলী। আলীকে চেনেন না, আলীর কথা বললে এক শ্রেণীর লোকের গা জ্বালা করে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা ওই দল নেই। যেমন এক দল আমার রাসূলুল্লাহ বলেছিলেন আলী তোমাকে কেউ মানতে ভক্তি করতে করতে আল্লাহর দরজায় পৌঁছাবে, আর কেউ তোমাকে অমান্য করতে করতে একদম কুফরিয়াতে পৌঁছে যাবে। না আমরা ওদের দলে, না আমরা এদের দলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাকের ঘোষণা মোতাবেক বাবুল ইলম আমরা মানি, চতুর্থ খলিফা আমরা মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা সুন্নি, আমরা জানি গলি গলি নগর নগর আবু বকর আবু বকর। সুবহানাল্লাহ। গলি গলি নগর নগর আবু বকর। এই আওয়াজ জোরে হবে। গলি গলি নগর নগর আবু বকর। হয়নি, আরো জোরে। গলি গলি নগর নগর আবু বকর। আরো জোরে। গলি গলি নগর নগর আবু বকর। জোরে করনা সুবহানাল্লাহ। সাহাবিयों की ताजवर अबू बकर बकर। गली गली नगर नगर अबू बकर। साहाबियों का ताजवर अबू बकर। अफाक उस पे नाज है वो आशिकों का राज है, वो अफाक उस पे नाज है वो आशिकों का राज है। लुटा गया जो घर का घर अबू बकर अबू बकर। गली गली नगर नगर अबू बकर। রাগ হচ্ছে? আব্বাল খলিফা সুন্নিদের আকীদা। আমরা মাওলায়ে কায়নাত কেও মানি চতুর্থ খলিফা হিসাবে, সিদ্দিককে মানি আব্বাল খলিফা হিসাবে। গলি গলি নগর নগর আবু साहबियों का ताजवर अबू बकर। जो गार में भी साथ है मजार में भी साथ है, जो
कार में भी साथ है, जो मजार में भी साथ है, मेरे नबी का घर सफर अबू बकर गली गली नगर नगर अबू बकर सहाबियों का ताजवर अबू बकर। জোরে করেন না সুবহানাল্লাহ। আমাদের আকীদা এ নয় যে আমি ওনার সম্পর্কে বেশি বলবো, এই পর্যন্ত। গলি গলি নগর নগর আবু বকর সুবহানাল্লাহ। हम सुन्नी है वहाबी नहीं, শিয়া भी। আল্লাহ আমাদেরকে ঈমান আমল আল্লাহ আমাদের যেন হেফাজত করেন। আরো জোরে বলি, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এমন কোন মার্দে মুজাহিদ মায়ের সব সন্তান নেই যে আমি আল্লাহর রাসূলের ঘরে 10,000 টাকা দিবেন? আমি হাতে আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ তাকে যেন তুমি আজ যা করো জীবনের গুনাহ মাফ করে দিয়ে কাবা শরীফের মেহমান বানাইয়া দিও। আমি মুসাফির, 10,000 টাকা দেনে বলে একজন মায়ের সৎ সন্তান নেই, একটা ছেলে আমি চেয়েছি, একটা ছেলে। মায়ের নামে বাপের নামে দিবেন। আব্বা আমার নিয়ত করুন, পাশাপাশি আপনারা এমন করে 1000 করে দিতে পারেন, কিন্তু একটা ছেলে আমি চাচ্ছি যে 10,000 দেবেন, কিন্তু 1000 করে দিতে পারেন। মায়েদের আপনাদের এই ভান্ডারের টাকা বেশি করবে বলে ঘোষণা হয়ে গেছে, কিন্তু দোষ করেছে মৌলবীদের বাড়ি, ইমামদের বাড়ি। ইমামরা আন্দোলন করছে, আমাদের বললো না কেন? কিন্তু যে কথাটা এখন বলেছে, এই কথা বলা দরকার ছিল এখানে মাসখানি আগে, সব গোছিয়ে নিয়ে তাই বলতেছে, ঠিক না বাবা? সব এসআরআই করে নিয়ে সব কিছু করে নিয়ে গোছিয়ে নিয়ে বলতেছে এখন। তবে তারা যা বুঝেছে তাই করেছে। আমি না রাজনীতি প্ল্যাটফর্মের বক্তা, না আমি রাজনীতি বক্তব্য দেই, আমি শুধু মায়েদের ওই পয়সা নেওয়ার জন্য বলতেছি, ওনাদের তবু একটু শুভ সংবাদ এসেছে, টাকা বেশি হবে। কথা বুঝতে পেরেছেন? এর জন্য কোন মা যদি চান যে আমি 1000 দিব, 500 দিব, দিতে পারি। আমি আমিনুদ্দিন গুনাহগার, সেই অনেক দূর থেকে এসেছি বা কত কষ্ট করে। আর আপনাদের মাঝে এমন একটা সময়, যে সময় মানুষ এবার যাবে খাওয়া দাওয়া করে রেস্টে, টাইম দেওয়া ছিল 9টা, 9টা থেকে 9:30টার মধ্যে, কিন্তু উঠতে উঠতে আমাদের 11 মানে নামাজ সময় আমার উঠতে হবে। যাই হোক, যতটুকু সময় দিয়েছেন, আসেন কেউ আল্লাহর নবীর ঘরের জন্য দিবেন 1000 টাকা করে, মায়ের জন্য, আব্বার জন্য। আসেন, নাই দেনেওয়ালা বলে হুজুর আমরা সব দিয়ে দিয়েছি, আর দেব না, এরকম বা মায়েরা আমার। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাটি। কি নাম বাবা? নিজামউদ্দিন শেখ, 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত নিজামউদ্দিন সাহেব। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন। যদি বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আর একটু হবে না বাবা, দোয়া হবে না? আব্বা মায়ের জন্য দোয়াই করব ইনশাআল্লাহ। আব্বা মায়ের জন্য আপনি কত সুবহানাল্লাহ কি নাম? মতিউর রহমান সাহেব, মোহাম্মদী মানুষ বড় হুজুর, কেউ দেয়নি, আপনি 10,000 চাইছেন, আমি 10,101 টাকা দিলাম। নারে তাকবীর। একটু
मोहब्बत तकबीर ना नारे तकबीर अल्लाहु আকবার नारे रिसालत नारे रिसालत अल्लाह আমার মতিউর রহমান সাহেব বলুন জিন্দাবাদ আয় আল্লাহ কাবার মেহমান বানায়া দিবেন আল্লাহ অভাব অনটন দূর করে দিবেন সন্তানাদিগুলোকে নামাজি পরেজগার বানিয়ে দিবেন আসমানি বালা থেকে হেফাজত করুন জমিনি বালা থেকে হেফাজত করুন আল্লাহ তোমার ঘর কাবার হাজী বানিয়ে দিবে 10,101 এতে 10,000 2000 কম আছে তাহলে আর 2000 টাকা দেবে 2000 টাকা মাত্র কম খেয়াল করেন তো মোহাব্বতী মানুষ এর আগে একদিন আমি এই মাদ্রাসায় বেড়াতে এসেছিলাম এসে ওনার দোকানে গেছি তা কি খাওয়ালি হয় বুঝতেছেন সঙ্গে কি খাওয়ালি হয় তা খাওয়ালেন তো যা আলহামদুলিল্লাহ যথেষ্ট যতটা পেরেছেন আবার ফিরে এসে কোথা থেকে রুমাল বার করে হুজুর রুমাল নিলাম এই জীবনে আমি সেই ছোটবেলা থেকে যখন প্যান পরতে জানতাম না ছোট বাচ্চা তখন মাদ্রাসায় বেরিয়েছি আর এখনো পর্যন্ত আল্লাহ পাকের রুজি আল্লাহ দুনিয়ায় খাওয়াচ্ছেন কেউ টাকা দিয়ে কেউ পয়সা দিয়ে কেউ কথা দিয়ে কেউ মাথায় হাত বুলিয়ে কেউ কখনো বিভিন্ন ভাবে আজও পর্যন্ত সাহায্য সনবদি তোমার বান্দা বান্দির আল্লাহ করেই চলেছে আল্লাহ যারা আমার এই হাতে মুসাফা করেছে বিভিন্ন ভাবে সাহায্য সনবদি করেছে আল্লাহ আপনি সকলের জীবনের গুনাহ খাতা maaf করে দিন আরো জোরে বলি আল্লাহ আরো জোরে আল্লাহুম্মা আমিন বাপজি আমার মায়েরা আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদ আবু সুফিয়ান নারে তাকবীর সাইদুল ইসলাম সাহেব 500 টাকা আবু সুফিয়ান সাহেব 1000 টাকা আল্লাহ দান কবুল করে নিন আল্লাহ রুজিতে বরকত দিন আল্লাহ এই মাদ্রাসার হিত আকাঙ্ক্ষী আল্লাহ প্রত্যেকের জিন্দেগি গুনাহ খাতা maaf করে দিন জোরে বলি আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा बोलबो ना বাংলা গজল ওয়ালে আমার অনেক এই বলেছেন আমি বেশি উর্দু বলছি না বাংলা বলবো বাংলা শোনাবো ইনশাআল্লাহ চিন্তা নেই রোজি খোদা ने दी है खिलाते हैं मुस्तफा रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा दुनिया ए खुदा की चलाते हैं मुस्तफा रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा सुबहानाल्लाह খেয়াল করেন আপনি তো উযু করেও ঘুমান না মোবাইল দেখতে দেখতে ঘুমাচ্ছেন কিন্তু উযু করে ঘুমালে দরুদ পড়তে পড়তে ঘুমালে একটা লাভ আছে বলুন না সুবহানাল্লাহ पढ़कर दुरूद रात में सो जा बाउदू पढ़कर दुरूद रात में सो जा बाउदू मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा नारे रिसालत फैज़ान दरूद पाक कितने अमीर हो के भी तैबा ना जा सके এত টাকা থাকার পরেও কেউ তয়বা যেতে পারে না আবার কেউ ভিক্ষা করেও তয়বা দেশে যায় না বাবা कितने अमीर हो के भी तैबा न जा सके कितने अमीर हो के भी तैबा न जा सके
जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। ज़ुल्करना सुभान अल्लाह। बाजी আমার সোনা মানিকের মাওলাই কায়নাত শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটা হাসানকে বলছেন, বাবা হাসান শুনে রেখে দাও, ও বাবাজি শুনে রেখে দাও না বাবা, আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকাল করার পরে তোমরা যেন ব্যতিব্যস্ত হবে না। তোমরা দেখবে যখন সম্মুখের দিক থেকে আপনি আপ যখন পায়া উঠে যাবে, দুই ভাই তখন পিছন দিকে ধরবে, ধরে নিয়ে যাবে আমাকে। বেটারে ও আমার বাবারা জেনে রাখো, আপনি আপ উঠবে। জওয়ান যুবক আমার কিতাবের ভিতরে আসতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটাকে ওসিয়ত করলেন, ও বাবা যখন দেখবে মসজিদের নিকটে যাবে, ওই মসজিদের নিকটে যাওয়ার পরে একজন নাকাবপোশ ব্যক্তিকে দেখতে পাবে। ওই নাকাবপোশের কাছে তুমি ওই খাটিয়াটা ধরিয়ে দেবে। বাবা আমার শুনে রাখো, হযরত মাওলাই কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীমের যে আপনার মুমিন বানানো হয়েছিল, যাতে করে আপনার দেহ মোবারকা নিয়ে যাওয়া হয়েছিল, ওটি কোথাকার তক্তা ছিল? নূহ আলাইহিস সালামের যে নৌকা বানানো হয়েছিল, ওই নৌকার 6খানা তক্তা আপনার অবশিষ্ট ছিল। ওই 6খানা তক্তা থেকে মাওলাই কায়নাতের আপনার দেহ মোবারকার বহনকারী বানানো হয়েছিল। কিতাবের মধ্যে আছে। যাই হোক, রাত অনেক, মন চাচ্ছে না, সব ফাঁকা মাঠ, এজন্য আমি ইতি করে দেব চিন্তা করছি। একটু কাছে কাছে আসুন। আমি তো পড়েছিলাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক বলেন, मैंने मुमिनों पर एहसान किया है, उन्हीं में अजमत वाला रसूल भेजा। আমাদের নবী হলেন পাওয়ার ওয়ালা। আল্লাহ পাক বলেন, তারা চতুষ্পদ জন্তু, হয় মানুষ হয়ে কবরে যাও, নইলে পশু হয়ে কবরে যাও। আল্লাহ যেন আমাদেরকে ঈমানি মরণ নসিব করেন, আমরা যেন মানুষ হয়ে কবরে যেতে পারি। সবাই সালাম পড়ে ইয়া নবী। या हबीब सलाम सलात या रसूल अल्लाह साथी আধার কবরে কঠিন সওয়াল যাবে পড়িব মুহা বিপদে নবীজি अपनाए न पेले आ नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। हयातुन नबी आसेन मदीना কত আশিক রাসূল রওজায় আসে যায় সদা মন আসে
হায় আমরা যে কবে যাব মদিনায় ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ দরদ গো ওগো উম্মতের দরদি নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে না তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك السيد يا رسول الله بلغ العلا سنت جميع وخصاله صلوا اللهم مولانا محمد وعلى ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওদায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশের তারকার মিঠি মিঠি চায় হে নবীর আলোয় তারা নিজেকে হারায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে হবে লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়েছে
দাও তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় আল্লাহুম্মা وعلى آل سيدنا আব্বা আমার মাওলাই কায়নাত শেরে খোদা কারামাল্লাহ ওয়াজহুল কারীমের রওজা নিয়ে মতনৈক্য আছে। কারণ ওনার যদি সঠিকভাবে কেউ জানে এইখানে দাফন করা, তো খারিজির দলেরা তার দেহকে তুলে নিয়ে হয়তো বেহরমতি, কথা বুঝতে পেরেছেন? এর জন্য মতনৈক্য রয়েছে। উনি আছেন জিন্দা সবার মাঝে। আপনি যখন কোনো কাজ পারেন না, ইয়া মুশকিল কোশা বলেন, তো উনি মাদাত করেন। আপনি কি মনে করছেন? দেখবেন যারা কপাল কত বেশি ভাই গাডওয়াল করে রাস্তার ধারে, রাস্তার ধারে, এরা দেখবে বেশি শায়রি গায়, মাওলা আলীর নামে করে, এরা অনেকে করে। উনি মুশকিল কুশা, মুসিবতে যদি কেউ ডাক দেন, আল্লাহ পাক তাকে হায়াতে রেখেছেন, উনি সকলের মাঝে উপস্থিত হয়ে বিপদ থেকে উদ্ধার করেন। এই ক্ষমতা আল্লাহ দিয়েছে। আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় ওলিদের সম্রাট তিনিও সাহায্য করেন। আমাদের আকীদা যদি বলি সুবহানাল্লাহ, নাকি বলেন? উনি মুশকিল কোশা আব্বা আমার, তিনি জিন্দা। আমরা সব সময় তাকে ডাকি, ভালোবাসি, মোহাব্বত করি। আল্লাহ পাক আমাদের সকলের ঈমানে আমলে যেন বরকত দান করেন, সবাই বলি আমিন। কি নাম বাবা? মা দিয়েছে জুলেখা, জুলেখা নাম বললেন। ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলেখা, আমি সেই এমন সময় বুঝেছি লোক সব খাতে যাচ্ছে, কি করবো? বদিরুল ইসলাম সাহেব পাশা, আমাদের জুলেখা, ইউসুফ নবীর রূপ দেখে জুলেখা মিশরের বাদশার মন্ত্রীর স্ত্রী পাগলিনী। ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলেখা, মিশরের মেয়েরা বলে তোর খেই কাজ নাই, গোলামকে মন দিলি, দেখবা নেমন্তন্ন লাও, একটা ফল আর চাকু দিয়েছে, কেউ এক আঙ্গুল কেউ দুই আঙ্গুল ইউসুফ নবীকে দেখে কেটে ফেলেছে। সবাই বলছে তো হুসন কা ইমাম হে, জোরে কন্না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর করেছিলেন, যার রূপ দেখে মিশরের মেয়েরা আঙ্গুল হাত কেটে ফেলেছে। আর আমাদের নবী এমন, যাকে দেখে কলিজা কুরবান করতে। ইউসুফ নবীর রূপ আমার নবী পাকের। বাবা হাসরের মাঠে আপনারা তো কত কোরআন তেলাওয়াত শুনছেন, কাজীদের কাছে শুনছেন, এত সুন্দর করে তেলাওয়াত করে জান ঠান্ডা হয়ে যাচ্ছে, নাকি বলেন? আগে শুনতাম কারি বাসি ছিল, এখন আবার একদম এক কালো আদনান, কি ঈদের সবার নাকি একজন আছে, বাবা আমার সুন্দর করে কেরাত করে, মন ঠান্ডা হয়ে যায়। তো হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমার নবী পাকের দ্বারা কোরআন তেলাওয়াত করাবেন, নবী তেলাওয়াত করবেন। আপনারা শুনেছেন দাউদ নবীর কথা, শুনেননি? এত সুন্দর সুর যে নদীর মাছেরা পর্যন্ত দাউদ নবীর তেলাওয়াত শুনতেন, উনি যেন তেলাওয়াত করতেন। এত মধু আল্লাহ তার আওয়াজের মধ্যে দান করেছিলেন। তো হাসর মাঠে যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করবেন, তো 1,24,000 নবীন রাসূলিন, যত আদম থেকে আজ পর্যন্ত নবী সাহাবা, কোন কারি
এত আওয়াজ শুনতে পাইনি মধুর, যা আমার নবীকে আল্লাহ দান করলেন। যাই হোক, আসুন আমরা দোয়া করি, সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হয় সব তো বাড়ি যেতে লেগেছে, বুঝতে দেন না, বলতো তুমি করোগে দাও, আমরা বাড়ি যাচ্ছি। কি আর মানকাবাত বলবা, কোনটা শুনতে যাচ্ছেন বলেন? আমার মানকাবাত তো অনেক। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এহসান আলী, এ মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর। এ নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। জোরে বলি এহসান আলী 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, কারে খাবো, কারে ধরবো, কারে মারবো, কারে ফাঁকি দেবো, কার ওজনে কম দেবো। পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমার মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। রাত অনেক, 12:30, আর লেট করবো না। যে যেখানে আসেন সবাই দোয়ায় শামিল হন, হতেও পারে জীবনের শেষ দোয়া, হতেও পারে জীবনের শেষ দোয়া। অনেকে অনেক কিছু দিয়েছেন, কয়েকদিন ধরে দিয়েছেন, আজ রাতেও দিয়েছেন, ভাইয়ের কাছে দিয়েছেন, তার আগেও দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। সকলেরই জন্য দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا مولانا محمد بارك وسلم، صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله। رب العالمين আয়াত কালামে ইমাদার সাথে আপনার সেই দরবারে আপনার বান্দা বান্দীরা যে যেমন পেরেছেন আল্লাহ দুই হাত ভরে ভরে দান করেছেন। আল্লাহ সর্বশেষে আমার খাতেও কেউ বা 10,101 টাকা, এমনি করে কেউ বা 1000, কেউ বা 500, যে যেমন পেরেছেন আপনার বান্দা বান্দীরা দিয়েছেন মাওলা। সাহাবায়ে কেরামের সাদাকা, খুলাফায়ে রাশিদিনের সাদাকা, আহলে পাকের সাদাকা, নবী পাকের ওসিলা করে আপনার দরবারে কবুল ও মঞ্জুর করিনি রব্বুল আলামিন। এই যে পবিত্র শাবান চাঁদ,
কয়েকদিন আগে লাইলাতুল বারাতে রাত গেছে আল্লাহ, অনেকের আব্বা, অনেকের মা, অনেকের দাদা, অনেকের দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, কারো স্বামী, কারো বিবি, কতজন কবরে, আল্লাহ তার সীমারে কামার জানা নাই। মাবুদ গো, আপনার শহীদের বাড়ি ভিক্ষুকের ন্যায় হাত উত্তোলন করেছি গো মালিক, এ দানের বিনিময়ে তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন রব্বুল আলামিন। এই মাদ্রাসা আপনার দ্বারে কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। যে দুটি ছেলে আজকে কেরাতের পাগড়ি পেয়েছে আল্লাহ, তাদেরকে কোরআন মাজিদ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, ডাইনে বামে আগে পিছনে অনেক মুর্দা শুয়ে আছেন গো মালিক। আমার ভাই গোলাম মুস্তাফা সাহেব, তার প্রচেষ্টায় আরো 6 জনা, আরো 5 জনা শিক্ষক, আল্লাহ অনেক ছাত্র আব্বা মা ফেলে এই মাদ্রাসায় চলে এসেছে গো মাওলা। আপনি তাদেরকে হাফিজ কোরআন, আলেমে দ্বীন, আশিকে রাসূল বানিয়ে দিবে আল্লাহ। কত মায়ের কত মনে সাথ, আমার বাচ্চা আলিম হবে, আমার বাচ্চা হাফেজে কোরআন হবে, আমার বাচ্চা কারিউল কোরআন হবে। আয় আল্লাহ, মায়ের সৎ, বাপের সৎ নিয়ত আল্লাহ কবুল করে নিয়ে ময়দানে মাহশারে রাসূল পাকের শাফায়াত তাদের নসিব করবেন আল্লাহ। এই গ্রামবাসী কেউ বা টাকা দেয়, কেউ বা পয়সা দেয়, কেউ বাচ্চা দুটো খেতে দেয় আল্লাহ। ওগো রব্বুল আলামিন, আপনার দ্বারে ফরিয়াদ করি, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে যারা খেতে দেয়, নিজে না খেয়ে বাচ্চাদের মুখে উঠিয়ে দেয়, আল্লাহ আপনি তাদের রুজিতে অফুরন্ত নিয়ামত দান করবেন আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, তাদেরকে পাঞ্জাগানা নামাজি বানিয়ে দিবেন, শয়তানি ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতে কায়েম ও দায়েম আমাদেরকে রাখবেন আল্লাহ। তামাম বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করুন। রোহিঙ্গারা যারা আপনার আল্লাহ অনেক অত্যাচারিত হয়ে অনেকে আমাদের ভারতবর্ষের ভিতরে এসে তারা জীবন যাপন করে, আল্লাহ আপনি সকলকে হেফাজত করুন মাওলা। আল্লাহুম্মা ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহুম্মা কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি صغيرا وقل ربي زدني علما وقل ربي زدني علما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا إله إلا لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।